আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন যে আমি বেশ কিছু মাস যাবৎ আমি চট্টগ্রামে আছি। চট্টগ্রামে আমার প্রথম দিনের যে অভিজ্ঞতাটা ছিল সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছি। সাধারণত আমি ঢাকা থেকে যখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই, সাধারণত আমি রাত 11:30টার ট্রেনে যাওয়ার চেষ্টা করি। কারণ এতে করে দেখা যায় সকালের দিকে ট্রেনটা থামে 6টা কিংবা 6:30টার মধ্যে। তো আমি প্রথম দিন যেদিন চট্টগ্রামে যাই, আমি যেহেতু পূর্বে আমার চট্টগ্রামে যাওয়ার তেমন কোনো অভিজ্ঞতা নেই। আমি একবার গিয়েছিলাম 2009 সালে আমার অ্যাডমিশন টেস্টের সময়। এরপর যেহেতু যাইনি এবং অনেক পরিবর্তন হয়েছে শহরের। তো প্রথম দিন যাওয়ার পরে আমার যাওয়ার কথা হচ্ছে প্রথমে মুরাদপুর। তো আমি স্টেশন থেকে নেমে এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে মামা, মুরাদপুর যাবেন কি না। তো ওনার ভাষাটা আমার বুঝতে একটু সমস্যা হচ্ছিল, তবে ভাবলাম যে উনি হয়তো বা বুঝতে পেরেছেন। রিক্সাওয়ালা বলল যে হ্যাঁ, নিয়ে যাওয়া যাবে, আপনার 40 টাকা ভাড়া লাগবে। তো আমার সাথে এক ল্যাপটপের ব্যাগ ছিল, আর এমনি আমার বেশ কিছু দৈনন্দিন ব্যবহার্য কাপড় চোপড় বা অন্যান্য সামগ্রী একটা ব্যাগ ছিল। তো আমি রিক্সায় উঠলাম। ওঠার আপনার 20 থেকে 25 মিনিট সম্ভবত বা এর কাছাকাছি। সে তখন বেশ কিছু সময় পরে সম্ভবত সিডির আশেপাশে সে আমাকে নামিয়ে দিয়ে বললো যে মামা, চলে আসছি। তো আমি আশেপাশে সাইনবোর্ডগুলো লক্ষ্য করার চেষ্টা করলাম। মামাকে বললাম যে এটা মুরাদপুর কিনা। উনি বলল যে মুরাদপুর বা কে একটা ভাষা বললো, আমি ততটা বুঝতে পারি নাই। তবে উনি বলল যে মামা, চলে আসছি। এই কথাটা শুনে তখন নেমে ওনাকে ভাড়াটা দিয়ে আমি চলে আসলাম একটু দূরে। তখন ওইখান থেকে আমি জিজ্ঞেস করলাম যে যেহেতু আমার কর্মস্থল রাউজান, তাই আমি জিজ্ঞেস করলাম যে এখানে রাউজানের বাস পাওয়া যাবে কোথায়। তখন তারা বললো যে আপনাকে মুরাদপুর যেতে হবে। আমি তখন বললাম যে এটা কোন জায়গা। তখন এটা তারা একজ্যাক্ট কী বলেছিল আমার খেয়াল নেই, কারণ এটা প্রায় 3-4 মাস আগের কথা। পরবর্তীতে বললো যে আপনি এটা মুরাদপুর না, এটা আপনার মুরাদপুর যেতে হবে। এখান থেকে আগে প্রথমে লেগুনায় করে যেতে হবে, রিক্সা যাবে না। তো পরবর্তীতে আমি লেগুনায় করে 10 টাকা ভাড়া দিয়ে সম্ভবত এটা সিডিএর কোনো মেন রোডে আশেপাশে আমাকে নামিয়ে দিল। লেগুনাটা নামিয়ে দেওয়ার পরে ওখান থেকে 2 বা 4 নাম্বার বাসে করে আমি মুরাদপুর নামি। তো বিষয়টা হচ্ছে, আজকে বিষয়টা শেয়ার করার কারণ হচ্ছে, কারণ প্রথম দিনই যেহেতু আমার কোনো পূর্বে অভিজ্ঞতা ছিল না এই চট্টগ্রামে আসার, আর প্রথম দিনই মানুষের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করি নাই। আমার যেটা মনে হচ্ছিল, সে ইচ্ছা করে এটা করে নাই। আমার কাছে যেটা মনে হয়েছিল যে সে হয়তো বা আমার ভাষাটা ওইভাবে অভ্যস্ত না, এবং তার যে ভাষা আমি হয়তো বা ওইভাবে বুঝতে পারি নাই। হয়তো এটা কমিউনিকেশন গ্যাপের কারণে এই সমস্যাটা হয়েছে। পরবর্তীতে এই ধরনের সমস্যা আর ফেস করি নাই। তবে এরপর একবার আমি যখন পতেঙ্গা গিয়েছিলাম, পতেঙ্গা থেকে আসার সময় বাসে ঠিক এই ধরনের ঘটনাই প্রায় ঘটেছিল। তো আমি বলেছিলাম যে মুরাদপুর যাব, আমাকে বলে দিন যে আমি কোথায় নামলে আমার জন্য মুরাদপুর ভালো হবে। যদিও বাসে যে কন্ট্রাক্টর থাকেন, ওনাকে আমি অনেকবার জিজ্ঞেস করেছি, বাবা আমি মুরাদপুর যাব, আমাকে কই নামলে ভালো হয়, আমাকে একটু বলে দিন। তো উনি আমাকে লালখান বাজার সম্ভবত নামটা, ওখানে নামিয়ে দেয়। পরবর্তীতে আমি আর একটা বাসে যাই। ওইখানে বাসে অবস্থানরত বেশ কিছু যারা পারস্পরিক যাত্রী ছিল তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া, আমি তো মুরাদপুর যাব, ওই জায়গা থেকে আসলাম। তখন তারা বললো যে আপনি কোন বাসে আসছেন। তো আমি পতেঙ্গা থেকে যে বাসগুলো আসে সম্ভবত 10 নাম্বার কিনা সম্ভবত, তো ওই বাসে বললো যে ওই বাসেই তো আপনার ওই মুরাদপুর ওখানে যায়। আমি বললাম যে আমি তো জানি না। ওই আমি যখন বাসওয়ালাকে জিজ্ঞেস করলাম, বললো যে আপনি এখানে নেমে যান। পরবর্তীতে মানে এই একটা ভোগান্তি হয়েছিল, আর সেটা হচ্ছে রাত্রি প্রায় 9:30টার দিকে। তো যেহেতু আমাকে যেতে হবে রাউজান, তো এই বেশ কিছু অভিজ্ঞতা সেখান থেকে হয়েছিল। তারপরে আমি যখন এখন থেকে বিশেষ করে যখন আমি চট্টগ্রামে কোনো বাসে উঠে আগে নিশ্চিত হই, আর যেহেতু 3-4 মাস যাবত যাতায়াত করতেছি, এখন মোটামুটি একটা ধারণা হয়ে গেছে
এখন আমি ওই মুরাদপুর যাওয়ার জন্য আমি প্রথমে চেষ্টা করি যে এই স্টেশন থেকে নেমে একটু হেঁটে নিউ মার্কেট যাওয়ার জন্য, ওখান থেকে সরাসরি বাস পাই, বাসে করে মুরাদপুর নামি, আবার মাঝে মাঝে হাটহাজারিতে নামি, ওইখান থেকে নেমে চলে যাই। তো আমার কাছে যেটা মনে হয় চট্টগ্রামে আমি এই যে দুইটা সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলো আমার মনে হয় যে এটা ভাষাগত সমস্যার কারণে, তাছাড়া অন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ একজন মানুষ বিপদে পড়ুক এটা কেউ চায় না। তো আল্লাহ পাক সকল বালা মুসিবত থেকে এখনও পর্যন্ত আমাকে নিরাপদ রেখেছেন। আশা করি আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আজকে বিষয়টি মনে করার কারণে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু চট্টগ্রামের বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি প্রতিনিয়ত, তো ভাবলাম যে এটাও শেয়ার করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই এতটুকু সময় আমার সাথে থাকার জন্য। আশা করি পরবর্তী ভিডিওতে নতুন কিছু আপনাদের জন্য নিয়ে আসবো, নতুন কোনো ঘটনা। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।